আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না, চিরকাল সরকারে কেউ থাকে না। কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছো? 2029 বড়ই ভয়ঙ্কর। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বড় বিপদে আছেন নরেন্দ্র মোদী। এক প্রফেসরের ধাক্কা সামলাতেই তার দিন শেষ। দুশ্চিন্তায় রাতের ঘুমও হারাম। তার মাঝে নতুন ধাক্কা। দিল্লির গদি ধরে রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। এবার তাকে নিশানা করেছেন মমতা ব্যানার্জি। বনগাঁ থেকে মমতা দিয়েছেন মোদির গা কাঁপানো ঘোষণা। তখন রোদের ঝলকানি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল বনগাঁর আকাশে। মাঠের চারিদিকে জমে উঠেছিল মানুষের ভিড়। কেউ মঞ্চের দিকে তাকিয়ে, কেউ আবার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে গল্প করছেন। তার মাঝেই মাইকে ঘোষণা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সভাস্থলে পৌঁছে গেছেন। উচ্ছ্বাস আর প্রত্যাশার সুরে জনতার মাঝে কোলাহল উঠল। ঠিক সেই মুহূর্তে যেন গল্পের মতো করে শুরু হলো রাজনৈতিক নাটকীয়তার নতুন অধ্যায়। পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপি মিশন বাংলা ঘোষণা করেছে আগেই। দলে দলে দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষ নেতা এসে ঘাঁটি গেড়েছেন রাজ্যে। সংগঠনের কাজ চলছে দিনরাত। ওয়্যার রুম, কৌশল, গণসংযোগ সব মিলিয়ে রাজনীতির উত্তাপ তুঙ্গে। এদিকে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের রং আরও গাঢ়। রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, বিজেপির নির্দেশেই নাকি তালিকা থেকে বাদ পড়ছেন প্রকৃত ভোটাররা। এই আবহেই বনগাঁর মঞ্চে দাঁড়িয়ে আগুন ছড়া ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় যেন রাজনীতির উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, পশ্চিমবঙ্গ দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দই করেন না। বাংলার মানুষকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে। এই পরিকল্পনা যে চলছে তা আমরা দেখছি। মঞ্চের সামনের সারির মানুষজন মাথা নেড়ে সম্মতি জানাতে থাকেন। মমতার গলার সুর আরও তীব্র হয়। তিনি বলেন, বাংলাটাকে নিয়ে গুজরাটে ফেলে দিতে চান। কিন্তু আমি সব গুজরাটিকে দোষী বলবো না, বরং আজই বলছি, আগামী ভোটে গুজরাটে বিজেপি হারবে। বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, আর দেশ তো হারাবেই। সভায় উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে তখন আরেক দফা উচ্ছ্বাস। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মমতা মনে করিয়ে দেন বিহারের প্রসঙ্গও। তিনি বলেন, বিহারেও বলেছিলেন অনুপ্রবেশকারী। ওখানে ভোট করার সময় মানুষ আপনাদের গেম ধরতে পারেননি, কিন্তু আমরা অভ্যস্ত, তাই আমাদের সঙ্গে পারা মুশকিল। এরপর সরাসরি আক্রমণ নির্বাচন কমিশনের দিকে। মমতা প্রশ্ন তোলেন, এসআইআর নামে প্রকৃত ভোটারদের হয়রানি করা হচ্ছে কেন? কার নির্দেশে চলছে এগুলো? তারপরেই হুঁশিয়ারি, আমার বাংলায় আঘাত করলে, মানে বাংলার মানুষকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব। ভোটের পরে আমিও দেশটা চষে বেড়াবো। মঞ্চের এক পাশে দাঁড়ানো তৃণমূলের স্থানীয় নেতারা তখন তাকিয়ে শুনছেন প্রতিটি শব্দ। রাজনৈতিক বার্তার সঙ্গে যেন মিশে যাচ্ছিল আবেগ। মমতার শেষের সুর ছিল আরও তীক্ষ্ণ। তিনি বলেন, কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছো নাকি? চিরকাল কেউ সরকারে থাকে না। 2029 খুব ভয়ঙ্কর হবে। সেদিন তোমাদের সরকার থাকবে না, শকুনি মামারা। তখন কোথায় পালাবে? এখন থেকেই জায়গা ঠিক করে রাখো। চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর।